আজ আর মর্নিং বলছি না, কারণ আজকের ভ্লগটা শুরু করছি বিকেল থেকে। জানো তো, ছোটোবেলায় মেলা মানেই বুঝতাম বিশাল খোলা মাঠে মাটির তৈরি হাতি, ঘোড়া, লাল নীল চুড়ি। সেই ছবিটা মনের মধ্যে আজও গেঁথে আছে। তাই আজও মেলা গিয়ে ছোটোবেলার সেই অনুভূতিগুলো না খোঁজার চেষ্টা করি, কিন্তু সেগুলো তো আর পাওয়া যায় না। তো চলে এসেছি মেলাতে আজকে না, কিছুদিন আগেরই ভ্লগ এটা। তো সেই ছোট্টবেলার সাথীগুলোর সাথে এসেছি, শুধু দেখতেই একটু বড় হয়ে গেছি, বাচ্চামি স্বভাবগুলো এখনও যায়নি। তো এসে পরে কয়েকটা কেনাকাটা করে নিয়েছি, সেগুলো তোমাদের পরের কোনো ভ্লগে দেবো, এই ভ্লগে শেয়ার করা যাবে না। তো আমরা এখানে গোল হয়ে দাঁড়িয়ে সবাই, ওদের প্ল্যান হচ্ছে ওনাদের যে ওনারা নাকি নাগরদোল্লায় যাবে। আমার তো সেই সাহস নেই, কারণ আমি ওই দিক দিয়ে একদমই নিকম্মার ঢেকি। আমি বললাম যে চল ভাই, ট্রেনে চাপি, অনেক ভালো। তো সেটা নিয়েও ওনাদের ইয়ার্কি চলছিল আমার সাথে। তো ওরা দুজন তো ওইদিকে একটু ওই বেলুন ফাটানো বন্দুক দিয়ে ওটা খেলে নিল। তারপর আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, আর এবার চাপবো ট্রেনে। তো ওদের ইয়ার্কি হচ্ছে ট্রেনে চাপছি, মুড়ি খাবো না, মুড়ি নিয়ে ট্রেনে চাপলে ভালো হতো, এটা একটা হলো। তারপর বলছে এই রে, এক পাক ঘোরানো হয়ে গেল আর সবে 4টে পাক, তারপর নেমে যাব, আর আমার 60 টাকাটাও শেষ হয়ে যাবে। এই ধরনের অনেক মজা করছিল। আর পিছনে যে দেখলে হলুদ কালারের জামা পরে আছে, ওইটা যেন আমাদের বান্ধবী নয়, আমাদের দিদি, কিন্তু ঠিক বান্ধবীর মতনই। তারপর মেলায় এসেছি, খাওয়া দাওয়া করবো না, আবার ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। তো এখানে ফুচকা খাচ্ছিলাম, আর একটা জায়গাতেও খেয়েছিলাম, সেই ক্লিপটা নিতে পারিনি যেহেতু সব ভুলে যাচ্ছিলাম। মানে মেলা যে বুঝতেই পারছো যে মানে কীরকম কী হয়। আর এদিকে এনার সাথেও দেখা হয়ে গেছিলো। তো যাই হোক, এই ভ্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।